এই বৃষ্টির দিনে আজকে আর বাইরে যাব না, ওদেরকেই ফোন করে ডেকে নিই। সাদ্দাম, ভাই কোথায় আছো ভাই? এটা হচ্ছে। বলছি আমার বাড়িতে চলে আসো। আচ্ছা সোহেলকে আর শাহরুখ খানকে ফোন করে নাও। আজকে আর বাইরে যাব না, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মারবো। ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। আচ্ছা ভাই, এসো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। দেখি হ্যাঁ, খোলা আছে ভাই, চলে এসো। বলো ভাই, খবর? আচ্ছা তাহলে দেখি কিসের জন্য ডাকলা, তাহলে গল্প বলবো বলছিলা। আজকে আমরা চারজন ছেলেবেলার গল্পগুলো আলোচনা করব। তো কাকে দিয়ে শুরু করবো বলো? সোহেল, তুই বল আগে দেখি। আমি বললে বিশ্বাস করবো না তো। বিশ্বাস করবো না কেন? আরে কথা বলবি, যেটা বিশ্বাস করার মতো হবে সেটা করবো। কিন্তু বিশ্বাস করবো না হ্যাঁ, ভাই। বিশ্বাস করবো না কেন ভাই। আমার নানার প্রচুর জমি ছিল, জানো প্রচুর তো? বলতে প্রচুর এরকম? মানে কোনো পরিমাণ বলতে পারবে না? পরিমাণ বলা যাবে না। ঠিক আছে। আমার নানা যখন ধান লাগাতে যায়, ধানের বীজ ফেলতে যায় জমিতে, ধরো পক্ষীরাজ ঘোড়ায় যখন আমার নানা ধান ছিটাতে ছিটাতে যেত, আবার ফিরে এসে দেখতো ধান পেকে গেছে। রে বাপ রে। সর্বনাশ করেছে, কি বিশাল ব্যাপারে ভাই। আরে ভাই, তোর নানা তো গোটা তাই জমি ছিল নাকি? হ্যাঁ গো, সে যদি জমি মাপ করতে যায়, সে জমি শেষ কিনারায় পৌঁছাবে 40 বছর পর। এতটাই জমি ছিল আমার নানার। তুমি একটা গল্প বলো। না, বিশ্বাস করবে না কেন? ঠিক আছে। বিশ্বাস তো করবো রে গো ভাই, ওরটা বিশ্বাস গল্প? করলাম না। না, সেই কারণে বলে দিচ্ছি। আমি বলছি, মানে আমার নানার একটা না বিশাল বড় একটা বাঁশ ছিল, বিশাল বড়। কোন ঝাড়ের গো ভাই তা? আরে ভাই, কোন ঝাড়ে সেই ওপরওয়ালাই জানে। মানে ওই রকম পৃথিবীতে ওই রকম বাঁশ আর নেই। বাপরে বাবা, মানে এতটাই বড়। ব্যাপারটা খুলে বলি, তাহলে তোরা বুঝতে পারবি। হ্যাঁ, বলো, জামা খুলবো নাকি? না না, ব্যাপারটা খুলে বলি। ব্যাপারটা খুলে বলো বলো। তাহলে একটু ভালো করে বলছি গুছিয়ে। আমরা আগনাতে বসে নানার কাছে গল্প শুনতাম, নানির কাছে গল্প শুনতাম। খোলা আকাশের নিচে আমরা থাকতাম, গল্প করতাম, যেহেতু আগনাতে বসে আছি। তো তারা উঠতো আকাশে, হ্যাঁ, আকাশে তো তারাই উঠে। স্বাভাবিক। স্বাভাবিক। তো দেখতাম আকাশে একদিকে তারা আছে, অনেক সময় একদিকে নেই। হ্যাঁ, হয়। এরকম হয়, হয় কি হয় না? হয়। তাই তো। নানা কি করতো, বলতো এই দিকটা ফাঁকা ফাঁকা লাগছে, তো ওই লগাটা দিয়ে, মানে ওই বাঁশটাকে দিয়ে কিছু তারা এই দিককার তারা এই দিকে লাগাতো। কি বলো ভাই? হ্যাঁ রে ভাই, বললাম যে বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই মানে বস্তু। তারা হঠাৎ? হ্যাঁ, মানে তো আকাশের যে তারা, সে তারা বলছো? একদম। লগাটা বিশাল বড় রে ভাই, বাঁশটা বিশাল বড় না? বাপরে বাপ, ই কোন লগা গো? সাবিন ভাই, এই ঢপের গল্প আর ভালো লাগছে না। এগুলো ঢপ নয় রে বাবু, রিয়েল। এবার কিছু তারা যখন এই দিক থেকে এই দিকে দিত, তাহলে কি হতো, পুরো আকাশটা দেখতে ভালো লাগতো। হ্যাঁ। মনের মতো ডিজাইন করতো তারা নিয়ে, মনের মতো ডিজাইন। যেমন তাই। হ্যাঁ, কিছু তারা দিয়ে আবার অনেক সময় আমি বলতাম, নানা জান আমার একটা নাম লিখে দেন। তো আকাশে তখন ওই তারাগুলো নিয়ে তন্তু সয়াকা ছয় হস্যই দন্তন্য সাথীর নাম লিখে দেন। বোনাস করেছে। করেছে। তাই নাকি রে ভাই? আচ্ছা ভাই, অত বড় লগাটা যে তোমার নানা ছিল, রাখতো কোথায়? তুমি এটা দেখছো না, সোহেলের নানার যে অত বড় জমি ছিল, ওই জমির উপরে রাখতো লগাটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে শাহরুখ খান ভাই, তুই একটা গল্প বল শুনি। হ্যাঁ, আমার দাদুর একটা বিশাল বড় একটা কড়াই ছিল। এই ভাগীরথী নদী, বহরমপুরে ভাগীরথী নদীর যে জল, ওই কড়াইয়ের মধ্যে সব এঁটে গেত। ভাবলাম ভাই, এই খরা হতো না, ওই খরা হতো কিসের জন্য বলতো? আমার দাদুর জন্য হতো। ওই জন্য তাই? কৃষি কাজে জল পাওয়া যেত না। ও, তা তোর দাদুর কাজ না? ভাই, তোমার বাড়িতে গ্যাসের ট্যাবলেট হবে ভাই? কেন গ্যাসের ট্যাবলেট কি হবে রে ভাই? রববাজ গল্প শুনে না মাথা ঘুরছে, হাত পা ঠান্ডা, আমার গোটা গায়ে জ্বর এসে। তোমরা যা শোনালা ভাই, বাড়ি গিয়ে ঘরের মধ্যে বাইরে শুয়ে গেল। না বাবা, যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ি।